আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে স্নিগ্ধ হাওয়ার সাথে যদি গরম এক কাপ চা না হয় তাহলে সকালটাই জমে ওঠে না। তো সকালে একটু বাইরে হাঁটাহাঁটির পর তারপর চলে আসলাম রান্নাঘরে, গরম গরম এক কাপ চা বানিয়ে নিব। তো হাজব্যান্ড আর মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠে নাই, ছেলে আর আমি ঘুম থেকে উঠে গেছি। তাই দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে চলে যাব ছাদে। ছাদে অনেক বাতাস হচ্ছিল, আর সকালের এই বাতাসটা গায়ে লাগালে খুব গরমে সবার অবস্থা খারাপ। তার উপর যেহেতু কোরবানির ঈদ, এখানে সেখানে গরু ছোটাছুটি করতেছে, গরুর হাট বসছে। গরুর হাট বসার কারণে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, যেতে লাগবে 30 মিনিট, সেখানে 1 ঘন্টার সময় লেগে গেছে। তো যাই হোক, অবশেষে বাজারটা করে নিয়ে আসলাম। ঘরে বাজারটা করা থাকলে আর কোনো টেনশন লাগে না। তো বাজার করে এসে কিন্তু কাজ শেষ নয়, বাজার থেকে এসে এগুলো গুছিয়ে ঠিকঠাক মতন রেখে তারপর আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিতে হবে। এই তো এখানে বাজার সদাই গুছিয়ে সংসারের কাজকর্ম কম বেশি করে তারপর চলে আসলাম রান্নাঘরে। অনেক বেশি দেরি হয়ে গেছিলো আজকে রান্নাবান্না করতে, তাই ভাবলাম ঝটপট একটু বিরিয়ানি রান্না করে নেই। বিরিয়ানি আর খিচুড়ি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ আর কম সময়ের মধ্যে রান্না করা যায় এমন একটি খাবার। তো ভাবলাম যে বাচ্চারা যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে, তাই একটু তাড়াতাড়ি করে চিকেন বিরিয়ানিটা রান্না করে দেই। মায়েরা তো জানে যে সংসারে কত কাজকর্ম থাকে, কিন্তু বাচ্চাদের যখন ক্ষুধা পায় তখন ওরা কিন্তু সেটা বোঝে না যে মা কাজ করতেছে, মার খাবার রান্না করতে দেরি হবে। যতই কাজকর্ম থাকে না কেন, যতই ব্যস্ত থাকে না কেন, বাচ্চাদের জন্য সময় মতো কিন্তু রান্না করে খাবার খাওয়ানো আমাদের মায়েদের কর্তব্য। আমরা মায়েরা যত ব্যস্ত থাকি না কেন, বাচ্চাদেরকে কেয়ার করা, বাচ্চাদের খেয়াল রাখা কিন্তু আমরা কখনোই ভুলি না। আমরা বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করি, আমার ফ্যামিলিতে বিরিয়ানিটা একটু বেশি চলে। দেখা যাচ্ছে পোলাও রোস্টের থেকে বিরিয়ানির চাহিদাটা আমার ঘরে বেশি। তো এখানে আমি কয়েকটা আলুও দিয়ে নিয়েছি। বিরিয়ানির সাথে আলু খেতে আমার অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও খায়, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমরা সবাই বিরিয়ানি পাগল। দেখা যাচ্ছে বিরিয়ানি হলে আমাদের আর অন্য কিছুই প্রয়োজন হয় না। অনেক কাজ করার পর আর পেটে যখন অনেক বেশি ক্ষুধা থাকে তখন যে কোনো খাবার খেতে কিন্তু অমৃত লাগে। আলহামদুলিল্লাহ, অবশেষে বিরিয়ানিটা রান্না করে নিলাম। এখন পরিবারকে সাথে নিয়ে গরম গরম বিরিয়ানিটা খেয়ে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।